নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। উত্তাল লোকসভায় পেশ হলো যুগান্তকারী সংবিধান সংশোধনী বিল। আজ লোকসভায় ঐতিহাসিক দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করলেন 130তম সংবিধান সংশোধনী বিল, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী গুরুতর অপরাধে আটক বা গ্রেপ্তার হয়ে টানা 30 দিন জেলে থাকলে 31তম দিনে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে তার পদ। অমিত শাহের দাবি, আমরা এতটা নির্লজ্জ হতে পারি না যে অপরাধ প্রমাণিত হওয়ার পরও সাংবিধানিক পদ আগড়ে থাকব। আইন সবার জন্য সমান। भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। কিন্তু বিরোধীরা, কংগ্রেস, তৃণমূল, এআইএমআইএম সকলে একসাথে চড়াও। তাদের অভিযোগ, এটা সাংবিধানিক নয়। সরকার মুখ্যমন্ত্রীদের সরানোর ষড়যন্ত্র করছে। দেশকে পুলিশ রাজ্যে পরিণত করা হচ্ছে। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সাফ অভিযোগ, কালকেই যদি কোনো মুখ্যমন্ত্রীর নামে মামলা দিয়ে 30 দিনের জন্য জেলে রাখা হয়, তাহলে তাকে পদ ছাড়তে হবে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে বিরোধীরা বিলের কপি ছিঁড়ে ফেলেন, এমনকি ছুঁড়ে মারেন অমিত শাহের দিকেই। লোকসভা মুলতবি করতে হয় দুপুর 3টে পর্যন্ত। উত্তেজনার চরম মুহূর্তে কংগ্রেস সাংসদরা টেনে আনেন অমিত শাহের পুরনো গ্রেপ্তারির প্রসঙ্গ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সোজা সাপটা স্বীকারোক্তি, হ্যাঁ, আমি গ্রেপ্তার হয়েছিলাম আর গ্রেপ্তার হয়েই ইস্তফা দিয়েছি। 130তম সংবিধান সংশোধনী বিল, যেটা নিয়ে এখনই সংসদ উত্তাল। একপাশে সরকার বলছে দুর্নীতি বিরোধী যুগান্তকারী পদক্ষেপ, অন্যদিকে বিরোধীরা বলছে এটা সাংবিধানিক ষড়যন্ত্র। দুর্নীতির বিরুদ্ধে ঐতিহাসিক কড়া বার্তা নাকি রাজনীতির নতুন ট্রিগার? উত্তর দেবে কমিটি, সাংসদ আর শেষ পর্যন্ত আদালত। আপাতত এই 30 দিনের সূত্র কি গণতন্ত্রের স্বচ্ছতার পাহারাদার নাকি আতঙ্কের নতুন চোখ? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।